বাইজি কন্যা পর্ব 23 লিখেছেন জান্নাতুল নাইমা। শারমিনের বলা কঠিন কঠিন উপদেশগুলো একদম মস্তিষ্কে গেঁথে ফেলল শহিনুর। শারমিন কয়েক পল নীরবতা পালন করে দীর্ঘশ্বাস ছাড়ল। সন্তর্পণে শহিনুরের মাথাটা নিজ বক্ষ থেকে সরিয়ে নিজ মাথা উঁচু করে সিনা টান টান করে উঠে দাঁড়ালো। শহিনুর তার কৃষ্ণবর্ণীয় ভাষা ভাষা চক্ষুদয়গুলো নিষ্পলকভাবে মেরে ধরল তার মায়ের অভিমুখে। মায়ের পানে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগে তার, কারণ তার মায়ের মাঝে শুধু মাকেই দেখতে পায় না, দেখতে পায় একজন আদর্শকে, দেখতে পায় মহিয়সী এক নারীকে, যার দৃষ্টিতে নিজের জন্য আজ অব্দি কোনো ভয় দেখতে পায়নি সে, কিন্তু তার জন্য ভালোবাসা, স্নেহ, মায়া, ভয় সবটাই সুস্পষ্টভাবে দেখেছে। খুব বেশি মানুষ সম্পর্কে জানে না সে, কিন্তু নিজের মাকে যতটুকু জেনেছে এতেই সে প্রশান্তি পেয়েছে। সাধারণত মেয়েরা মায়ের দুঃখ কষ্টগুলো একদম অন্তর থেকে অনুভব করে। শারমিনের জীবনের কঠিন সত্যিটা জানার পর শহিনুর অনুভব করেছে তার মায়ের যন্ত্রণাগুলোকে। মূলত সেদিন থেকেই মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস দ্বিগুণ বেড়ে গিয়েছে। ইদানিংকালে নিজের মনকে নিজেই খুব বোঝ দেয়। একদিন অনেক বড় হবি নূর, অনেক অনেক বড়। আর সেদিন মায়ের মতো সাহসী হয়ে সকল ভয়কে জয় করে নিবি, সকল দুঃখ কষ্টকে দূর করে মায়ের মুখে হাসি ফুটাবি। আর এই যে বদ্ধ কারাগারের মতো জীবন, এটা থেকেও নিজেকে মুক্ত করবি এবং সকলকে মুক্ত করবি। শহিনুর সুদূর প্রসারী এক ভাবনার অতল গহ্বরে তলিয়ে গিয়েছে। আর শারমিন তার সর্বাঙ্গে দৃঢ়তা বজায় রেখে এক পা দু পা করে এগিয়ে এলো কক্ষের ভিতরে থাকা একটি কাঠের আলমারির সামনে। অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কে আলমারি খুলে এক কোণা থেকে লাল কাপড়ে পেঁচানো একটি তলোয়ার বের করলো। কিঞ্চিত ভুরু কুঁচকে গেল শহিনুরের। বুকের ভিতর কেমন ধকফকানি শুরু হলো তার। এক ঢোক গিলে ভয় কাতুরে দৃষ্টিতে তাকিয়ে রইল সে। শারমিন ধীরে ধীরে পেঁচানো লাল কাপড় খুলে তা মেঝেতে ফেলে দিল। মায়ের হাতে অমন ধারালো তলোয়ার দেখে আরেক ঢোক গিলল শহিনুর। কিন্তু শারমিনের মুখভঙ্গির কোনো পরিবর্তন ঘটল না। সে একই ভঙ্গিতায় পুরো কক্ষে পায়চারি করতে শুরু করলো। শহিনুর লক্ষ্য করল তার মায়ের মুখের পরিবর্তন ঘটেছে। পুরো পৃথিবী সমক্রোধে যেন নিবুজ্জত হয়ে আছে তার মা। চারদিক থেকে কেমন হিমশীতল বাতাস এসে ছুঁয়ে দিতে থাকলো শারমিন শহিনুর দুজনকেই। লোমহর্ষক অনুভূতিতে সিক্ত হয়ে গেল শহিনুর। এমন পরিস্থিতিতে সহসা শারমিন শহিনুরের দিকে তাকালো। মধ্যবয়স্কা মাঝারি গড়নের নারীটির রূপে উত্তাপের কোনো কমতি নেই, কমতি নেই সুদীর্ঘ দৃষ্টির প্রখরতারও। এক হাতে তলোয়ার উঁচিয়ে নিজ কন্যার দিকে প্রখর দৃষ্টি নিক্ষেপ করল শারমিন। শহিনুর ভয়ে সিটিয়ে গেল, তবুও শারমিন একই মূর্তিতে ঠাঁই হয়ে দাঁড়িয়ে তেজিয়ান ধ্বনিতে বলল, বহু বছর ধরে এই তলোয়ারটি নিজের কাছে সযত্নে রেখে দিয়েছি নূর। এটা কিন্তু শুধু তলোয়ার নয়, এটা হচ্ছে সেই অস্ত্র, যে অস্ত্র কোনো মানুষকে হত্যা করবে না। এই অস্ত্র হত্যা করবে শুধু নরপশুদের। কথাগুলো বলতে বলতে শহিনুরের দিকে এগিয়ে গেল শারমিন। ধীরে ধীরে শহিনুরের মুখোমুখি হয়ে রক্তিম চোখে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, তুমি কি বুঝতে পারছো নূর? এই অস্ত্র দিয়ে কোনো মানুষ হত্যা হবে না। যদি কখনো আমার অবর্তমানে মুখোশ পরিহিত মানুষ তোমার আশেপাশে বিচরণ করে, সেদিনই বুঝবে এই অস্ত্র ঠিক তারই জন্য তৈরি। শহিনুর কেঁদে ফেলল, তবুও নম্র হলো না শারমিন। কর্কশ গলায় একটি ধমক দিল মেয়েকে। ধমক খেয়ে ডুকরে উঠল শহিনুর। কিঞ্চিত দমে গেল শারমিন। কয়দিন পর শহিনুরকে দূরে পাঠিয়ে দিবে। এখন থেকে যদি মেয়েকে গড়তে না পারে, তৈরি করতে না পারে, তাহলে তো ভারী মুশকিল হবে। আর মাত্র 4টা মাস রয়েছে। এরপরে 15 পেরিয়ে 16তে পদার্পণ করবে শহিনুর। যত দিন এগোচ্ছে তত হায়েনার দলেরা আনন্দানুভূতি পাচ্ছে। দুঃস্বপ্নটা দেখে শারমিনের মনে সংশয়ও জেগেছে। কেন জানি মন বলছে অলিওল তার সাথে বিশ্বাসঘাতকতা করলেও করতে পারে। শহিনুরের প্রতি অলিওলের কোনো মায়া নেই, নেই কোনো ভালোবাসা।
সে যেটুকু করছে শুধুমাত্র তার জন্যই করছে, দেখানো মাত্র। ভেতরে ভেতরে যে কোনো ছক কষে রাখছে না, তারই বা নিশ্চয়তা কি? যতই হোক, পলাশ চৌধুরী তার ছেলে, আর নূর নূর তার পরম শত্রুরই অংশ। সবটা ভেবে আবারও কঠিনতা ভর করল শারমিনের মাঝে। নূরকে শক্ত করার জন্য জোরপূর্বক নূরের হাতে তুলে দিল তলোয়ার। কাঁদতে কাঁদতে হাঁপিয়ে উঠল শহিনুর। ভয়ে জর্জরিত হয়ে মায়ের দিকে দৃষ্টিপাত করল। শারমিন উচ্চ কণ্ঠে ক্রমাগত বলতে লাগলো, আমাকে কথা দে নূর, প্রয়োজনের তাগিদে নিজের সম্মান বাঁচাতে এই তলোয়ার দিয়ে মানুষ নয়, অমানুষদের হত্যা করতে কোনো দ্বিধাবোধ করবি না তুই। দুনিয়াটা বড় কঠিন। এ দুনিয়াতে বেঁচে থাকাটা আহামরি কঠিন নয়, কিন্তু বাঁচার মতো বাঁচা খুব কঠিন। কথা দে নূর, জীবন চলার পথে কখনো অন্যায়ের সাথে আপোষ করবি না। কথা দে মা, জান নিবি, তবুও ইজ্জত নিতে দিবি না। শারমিনের তীব্র কণ্ঠস্বরে শেষ বাক্যটি শুনতেই হৃৎপিণ্ড কেঁপে উঠল শহিনুরের। আকস্মিক কান্না থেমে গেল তার। অদৃশ্য কোনো এক শক্তি এসে ভর করল তার সর্বাঙ্গে। মায়ের তীব্র চাহনিতে চেয়ে দৃঢ় হয়ে উঠল নিজের নম্র দৃষ্টি জোড়াও। কণ্ঠে পেল সীমাহীন তেজ। অজান্তেই বলে উঠল, কথা দিলাম আম্মা, জান নিব, তবুও ইজ্জত নিতে দিব না। তখন মাঝরাত। মনটা প্রচণ্ড বিক্ষিপ্ত হয়ে আছে রঙ্গনের। জঙ্গলের ভিতরে নিজের ছোট্ট কুটিরে বসে মদ্যপান করছে সে। একের পর এক বোতল শেষ করছে নিমিষেই। সর্বশেষ বোতলটি শেষ করে অসংলগ্ন কথাবার্তা বলতে বলতে ডিভানে ধপাস করে শুয়ে পড়ল সে। বেশ কিছু অসংলগ্ন বাক্যে একটি বাক্য স্পষ্ট বোঝা গেল। অষ্টক্ষণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলে তর্জনী আঙুল দ্বারা গাল চুলকাতে চুলকাতে বলল, যারা মন প্রাণ দিয়ে ভালোবাসলাম সে বড় ভাইয়ের বউ হয়ে গেল, যারা প্রেমিকা বানালাম সেও বড় ভাইয়েরই বউ হবে। শালার আমার জন্মই হয়েছে ভালোবাসার মানুষ আর প্রেমিকাদের ভাবি ডাকার জন্য। কথাগুলো বলেই চট করে উঠে বসলো রঙ্গন। পাশে থাকা বোতলগুলোতে এক লাথি মেরে মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো। কিছু অশ্রাব্য গালিগালাজ করতে করতে কুটির থেকে বেরিয়ে পা বাড়ালো বাইজি গৃহের উদ্দেশ্যে। মাতাল হয়ে রঙ্গন বাইজি গৃহে প্রবেশ করলেও সকল বাইজিরা তাকে স্বাগতম জানালো। দেখা হয়ে গেল বড় ভাই পলাশের সঙ্গেও। পলাশ প্রথমে অবাক হলেও পরক্ষণে বিকৃত ভঙ্গিতে হাসল। রঙ্গনের গা ঘেঁষে ফিসফিস করে বলল, এর আগে তো লুকিয়ে লুকিয়ে হাউস মিটাতি, আজকে প্রকাশ্যে যে? বুকের পাটা কি শক্ত হয়ে গেল নাকি? ভয়ঙ্কর রেগে গেল রঙ্গন। সকল বাইজিদের সামনেই পলাশের কলার চেপে ধরল। রকচটা গলায় বলল, এই বাল, তুই আমার কোন বাল? শোন বাল, আমার যা ইচ্ছা আমি তাই করব, তোর বাপের কি? প্রথমে রেগে গেল, পরক্ষণে নিজেকে সামলে নিল পলাশ। রঙ্গনের হাত ছাড়িয়ে কলার ঠিক করতে করতে বলল, শালা, আমার বাপের যা তোর বাপেরও তাই। ভেজা বেড়ালের জবান দেখে আমি শিহরিত। এটুকু বলেই বাইজি শিল্পাকে ইশারায় ডাক দিল পলাশ। অর্ধনগ্ন শরীরে কোমর হেলিয়ে দুলিয়ে শিল্পা সামনে আসতেই পলাশ বলল, বেশ চটে আছে, সব ঠান্ডা করে দিবি একদম। মনে রাখিস, জমিদারের ছোট পুত্র সে। শিল্পা ঠোঁট কামড়ে হাসল, গদগদ হয়ে রঙ্গনে কাঁধ স্পর্শ করল। সঙ্গে সঙ্গে রঙ্গন শিল্পার বক্ষে মৃদু ধাক্কা দিয়ে বলল, এই এই কাপড় খোল, খোল কাপড়। বলেই পলাশের দিকে তাকালো, রাগান্বিত হয়ে বলল, এই জমিদারের বাচ্চা, এই বেশ্যার বাচ্চারে কাপড় খুলতে বল, বল কাপড় খুলতে। চোখ বড় বড় করে পলাশ শিল্পার দিকে তাকালো, বলল, হয়ে গেছে আজ, কয় বোতল গিলছে কে জানে। যা তুই ওরে নিয়ে যা, চোটপাট বেশি করব, সকালে ডাক্তার পাঠাইয়া দিমুনে, ভয় পাস না, যা।